আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সারাদিনের ব্যস্ততার মধ্যে ফ্রোজেন আইটেমটাও করি একটা, যাতে করে সারাদিনের ব্যস্ততাতে একটু লাঘব পাওয়া যায়, একদিন পরিশ্রম করে 2 দিন যাতে একটু আরাম পাই। সেজন্য আসলে চেষ্টা করি যে একটু ফ্রোজেন আইটেমটা রাখার জন্য। ফ্রোজেন আইটেম এখন একেবারে সুপরিচিত একটা জিনিস হয়ে গেছে। এখন সবাই এই কাজটা করে, যারা ঘরে তৈরি করার ঘরে তৈরি করে নেয়, যারা কর্মব্যস্ততায় বাইরে থাকে তারা বাইরে জন্য ফ্রিজে কিনে এনে রেখে দেয়। তো আসলে এটা অনেকটাই সুবিধাজনক। সব জিনিস ফ্রোজেন করা না গেলেও অনেক কিছু করা যায়, যেগুলো আমাদের জন্য অনেক সুবিধা। আমার কাছে খুব সুবিধাজনক মনে হয় ফ্রোজেন আইটেমটা, এই জন্য সময় পেলেই করে রাখি। আর ঘরে বাচ্চা থাকলে তখন তাদের আবদার থাকে, আর সেই সাথে নিজেও যেহেতু বিজনেস করি, সেজন্য দেখা যায় সেদিকে সময় দিতে হয়। এতে করে খাবার হাতের নাগালে থাকলে যেমন চট করে তৈরি করে দিতে পারি, তেমনি ছোট পিচ্চি আছে, তাকেও আমি সময় মতো খাবারটা দিয়ে আবার নিজের কাজটা করতে পারি। আমার জন্য অনেক সুবিধা, শুধু আমার জন্যই নয়, আমার মনে হয় সব নারীদের জন্যই অনেক সুবিধা। তো আজকেও ঠিক তেমনই ফ্রোজেন করার জন্য আমি বেশ কিছু রুটি তৈরি করছি। রুটিগুলো এত সুন্দর হয়েছে। এই রুটি তৈরির জন্য পারফেক্টভাবে আটা সিদ্ধ, তারপরে আটাকে মাখতে হয় খুব সুন্দর করে, একটু সময় নিয়ে যতটা সুন্দরভাবে মুথে নেওয়া যায় ততটাই সুন্দর রুটি হয়। আমার রুটিগুলো, আটাগুলো এত সুন্দর হয়েছে, দেখতে এত ভালো লাগছে। সত্যি আসলে কি বলবো। তো রুটিগুলো যখন সুন্দর হয় তখন সেগুলো তাড়াতাড়ি পারফেক্ট হয়, তখন তাড়াতাড়ি রুটিগুলো বেলা হয়ে যায়। একটা কথা আছে না, যে কোটা ভালো হলে, কোটা তাড়াতাড়ি হলে তখন রান্নাটাও সুস্বাদু বা তাড়াতাড়ি হয়। তো সেরকমই। তো ফ্রোজেনের জন্য আমি এখানে রুটিগুলো হালকা একটু ছেঁকে নিচ্ছি। হালকা একটু ছেঁকে দুই পাশটা হালকা একটু তাপ দিয়ে এটাকে প্যাকেটিং করে ডিপ ফ্রিজে রেখে দিব। তবে ডিপ ফ্রিজে যদি 2-4 দিনের জন্য হয় তাহলে রাখতে হয়, আর নর্মালে রেখে পরের দিন বা 2-1 দিনের মধ্যে খেলে নর্মালে রেখেই খাওয়া যায়। তো দেখুন রুটিটা এত সুন্দর হয়েছে, হাতের সাথে দৌড়াচ্ছে আর কি, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তো ফ্রোজেন আইটেমগুলো একটু সিস্টেম মতো করে রাখলে আর জিনিসটা নষ্ট হয় না। একটা প্রসেস আছে, সেটা কিভাবে রাখলে জিনিসটা থাকে সেটা জানা থাকলে কিন্তু সুন্দরভাবে প্রসেস করা যায়। তো এই যে আমার বানানো রুটিটা দেখুন, আমি একটা ছেঁকে দেখাই দিচ্ছি রুটিটা কত ফুলকো হয়েছে। তো এগুলো ফ্রোজেন করে রেখেও যখন রুটিগুলো খাওয়ার জন্য বের করা হবে তখন 10 মিনিট কমপক্ষে হাতে রেখে বের করতে হয়। তো আমি এটাকে হালকা ছেঁকে নিয়ে এখানে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে আস্তে, ফ্যান চলছে সাথে, নিচে হলো একটা পরিষ্কার কাপড়ের উপর, টেবিলের উপর আমি রুটিগুলো ছড়িয়ে রেখেছি। সুন্দর ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি শিট দিয়ে, প্রতিটা রুটির উপরে একটা করে শিট দিয়ে রাখছি, যাতে একটার সাথে একটা না লাগে, সেজন্য আলাদা আলাদাভাবে রাখছি। প্রত্যেকটা রুটির সাথে একটা করে শিট। এগুলো মার্কেটে যে কোনো, সব দোকানে অবশ্য পাওয়া যায় না, তবে কিছু কিছু দোকানে পাওয়া যায়, তবে সব জায়গার সব রকম দোকানেও পাওয়া যায় না। তো এতে আমি বেশ কয়েকটা রুটি এখানে সিস্টেম করে ফেলেছি। এখন একটা পলি ব্যাগের মধ্যে রাখবো। তবে আমার এটা হচ্ছে গার্মেন্টস ব্যাগ যেটা বলে, কাপড় তুলে যেটাতে, আমি সেটাতে রাখছি। এগুলো জিপলক ব্যাগ পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু রাখলে বেশি সুন্দর থাকে। তো এগুলোতেও থাকবে, আমি সেভাবেই রাখবো। তো আমি এখন এটাকে সুন্দর মতো করে চারদিক থেকে একটু সাইজ করে নিয়ে এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। রেখে বাতাস মুক্তভাবে এমন সুন্দরভাবে আটকাবো যাতে বাইরের বাতাসটা ভিতরে না ঢুকে। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2-4 দিনের জন্য।